আল্লাহর নবী বসে আছেন, বসে বসে কাঁপতেছে, ঠোঁটগুলো কাঁপতেছে, রক্তগুলো ঝরতেছে। এই দৃশ্য দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারলেন না। আল্লাহ পাক বলে, জিবরাইল আমার বন্ধুরে গিয়া বল, যদি আমার বন্ধু বলে দুইটা পাহাড় চাপা দিয়া তারপরে ধ্বংস করে দিবি। জিবরাইল পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতা নিয়ে আসলো, সালাম দিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও রহমতের নবী, আপনার এই দৃশ্য দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। যদি আপনি চান দুইটা পাহাড় চাপা দিয়া তায়েফবাসীকে একদম দাবাইয়া দিবে, মাটির নিচে একদম দাবাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, না গো আল্লাহ, না, তায়েফবাসীকে যদি ধ্বংস করে দাও তোমার কি লাভ হবে, আমার কি লাভ হবে? বরং আল্লাহর নবী দোয়া করে, আল্লাহুম্মা হদি ফি কওমি লা, আল্লাহুম্মা হদি কওমি লা ইয়ালামুন। ও আল্লাহ, এই তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দেন, তারা বুঝতে পারে না। ও আল্লাহ, যদি আজকে তারা ইসলাম কবুল না করে, তাদের সন্তান দুনিয়াতে আসবে, তারা ইসলাম কবুল করবে। আল্লাহর নবী বদদোয়া করে নাই, বলে, ও জিবরাইল, আমি গজবের জন্য দুনিয়াতে আসি নাই, আমি রহমাতুল লিল আলামিন রহমত নিয়ে আসছি। যদি আমি দোয়া করি, জানি আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দিবে। আল্লাহ এদেরকে ধ্বংস করলে আমার কি লাভ হবে? বরং আল্লাহ তাআলা যদি এদেরকে হেদায়েত দান করে, এদের বংশে সন্তান আসবে ঈমানদার মুমিন, ওই মুমিনগুলো আল্লাহ ইবাদত বন্দেগী করবে। না না, তারা যদি আমার কষ্ট দিছে, আল্লাহ এদেরকে তুমি ধ্বংস করিও না। আল্লাহু আকবার। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন ছিলেন, তায়েফের মধ্যে থাকতে পারলেন না। এবার আল্লাহর পয়গম্বর বলে, রে যায়েদ, মক্কার অবস্থা বেশি ভালো না, তায়েফেও থাকতে পারলাম না, কই যাব? এই দুনিয়ার মধ্যে আমার মা নাই, এই দুনিয়ার মধ্যে আমার বাবা নাই, আমার বিবি খাদিজা আমাকে রাখিয়া চলিয়া গেছে, আমার চাচা আবু তালেব চলিয়া গেছে, এখন আমি কই যাব? এই মক্কার মধ্যে আমার আপন বলতে কেউ নাই। যায়েদ বলে, কই নবী কই যাবেন? কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর বলে, মক্কা ছাড়া যাবই বা কোথায়? ওখানে আমার ঘর, ওখানে আমার বাড়ি, চলো মক্কাই চলো। হাঁটি হাঁটি পা পা করে রহমাতুল লিল আলামিন মক্কার দিকে আসতেছেন, গায়ের মধ্যে রক্ত, গোসল করবার মতো জায়গা পর্যন্ত নবী পায় নাই। আল্লাহর নবী রক্ত লইয়া মক্কার দিকে আসে। যখন মক্কার সামনাসামনি আসলেন, নবী চোখের পানি সারিয়া কান্দে। এবার যায়েদ বলে, ও রহমাতুল লিল আলামিন, কেন কান্দেন? বলে, আমি তো মক্কায় আসলাম, কই যাব? কার ঘরে যাব? কে আদর করবে, কে যত্ন করবে? আমার তো মক্কায় আপন বলতে কেউ নাই। রাত্রেবেলা আল্লাহর নবী কাবা ঘরের দেয়ালের মধ্যে পিঠটা দিয়া চোখের পানি সারিয়া সারিয়া কান্দে কান্দে ঘুমাইয়া গেল। দেহের কাপড়গুলো শুষ্ক, রক্তগুলো শুকাইয়া শক্ত হয়ে গেল। আল্লাহ নবী গোসল পর্যন্ত করে নাই। নবী আমার কাবা ঘরের সামনে মক্কার হেরামে টেক লাগাইয়া বসে আছে, চোখের পানি সারিয়া কান্দে কান্দে ঘুমাইয়া গেল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যারে না বানালে দুনিয়া বানাইতাম না। আমার বন্ধু রহমাতুল লিল আলামিন, পানি পান করবার মতো এক গ্লাস পানি নাই, গোসল করবার মতো গোসলের পানি নাই। যা যা, আমার বন্ধুরে আজকে আমার বাড়িতে নিয়ে আয়, আমি আল্লাহ হাউজে কাউসারে পানি দিয়া গোসল করাইয়া দিব। আল্লাহু আকবার বলো। আল্লাহর পয়গম্বর বসিয়া বসিয়া ঘুমায়। জিবরাইল চলে এলো, সাথে মিকাইল। আল্লাহর পয়গম্বরে সালাম দিল। আল্লাহর নবী ঘুম থেকে জাগলেন। জাগার পরে বলে, ও জিবরাইল, হঠাৎ করে কেন আসলা? ও নবী, আপনার কষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারে নাই। এই দুনিয়ার মধ্যে আপনার মা নাই, আপনার বাবা নাই, আপনার বিবিও চলে গেছে। মক্কার কাফেররা আপনাকে মারে, তায়েফে গেছেন, তায়েফের বালকেরও আপনারে মারে, আপনার দেহে রক্ত আল্লাহ তাআলা সহ্য করতে পারে নাই। আল্লাহ বলছে, ও জিবরাইল, আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আয়, আমি আমার বন্ধুরে হাউজে কাউসারের পানি দিয়া গোসল দিয়া জান্নাতে পোশাক পরাইয়া দিব, আর আমি আল্লাহ সামনাসামনি বসিয়ে কথা বলবো। আমার বন্ধু যা চাবে আমি আমার বন্ধুরে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আল্লাহর পয়গম্বরে বললেন, ওগো নবী, আল্লাহর বাড়িতে যাওয়ার জন্য আল্লাহ তাআলা বুরাক পাঠিয়ে দিল। রহমাতুল লিল আলামিন বুরাকের সামনে গেলেন। এবার জিবরাইল বলে, রে বুরাক বসো।
নবী তোমার পিঠের মধ্যে উঠবে। বুরাকের জবান খুলে গেল। বুরাক বলেন, না রে জিবরাইল, একটু নবীর সাথে আমার কথা আছে। বলে কি কথা? আল্লাহর পয়গম্বর বলে বুরাকের কথা বলতে দাও। বুরাক বলে, ও রাহমাতুল লিল আলামিন, আজকে আপনি আমার পিঠে সাওয়ার হবেন, আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহ তাআলা এই জন্য আমার পাঠাইছে। ও নবী, হাসরের ময়দানে পুলসিরাতের পুলের পারে হাজার হাজার লক্ষ লক্ষ বুরাক আপনার জন্য অপেক্ষায় থাকবে। আপনি যদি ওয়াদা দেন ওই দিনও আমার পিঠে চড়বেন, তাহলে আমি আপনার এখন নিব। আল্লাহর পয়গম্বর বললেন, রে বুরাক, আমি ওয়াদা দিলাম ওই দিনও আমি তোমার পিঠে ছাড়া অন্য কোনো বুরাকে আরোহণ করব না। বুরাকের মধ্যে আল্লাহর পয়গম্বর উঠলেন, জিবরাইল সামনে, পিছনে মিকাইল, আল্লাহর নবী মধ্যখানে বসলেন। এক উড়াল দিল, এমন একটা জায়গার মধ্যে আসলেন নবী জীবনও দেখে নাই, শুধু জঙ্গল আর পাহাড়। আল্লাহর পয়গম্বর বলে, কিরে জিবরাইল, এটা কেমন জায়গার মধ্যে নিয়ে আসলা? পুরাতন বড় বড় গাছ, শুধু জঙ্গল দেখা যায়, বড় বড় পাহাড় দেখা যায়, মনে হয় কোনো মানুষ এখানে বসবাস করে না। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজ পড়েন। নামাজ পড়বার পরে বলে, জায়গার নাম কি? বলে, ইয়াসরিফ। ও নবী, এখনো জায়গাটার নাম ইয়াসরিফ, কিন্তু আপনি একদিন হিজরত করিয়ে এখানে আসবেন, আর এই মাটির নিচে আপনি ঘুমাবেন। আপনার সম্মানে আল্লাহ তাআলা এই মাটিকে সোনার মদিনা বানাইয়া দিবে। আর আপনি যেখানে ঘুমাবেন ওই জায়গার মাটি আল্লাহ জান্নাত থেকে আনিয়া বরাত করিয়া দিবে। রিয়াজুল জান্নাহ যাকে বলা হয়, ও রাহমাতুল লিল আলামিন, এই জায়গাটা সোনার মদিনা হয়ে যাবে। ওই দিন জঙ্গলও থাকবে না, পাহাড়ও থাকবে না, এই জায়গাটাকে আল্লাহ তাআলা সোনা দিয়ে পরিপূর্ণ করে দিবে। এরপরে এক টান দিয়ে নিয়ে গেল, বিশাল এক পাহাড়, দেখতে রক্তের মতো লাল। এবার জিবরাইলকে বলে, রে জিবরাইল, এটা কোন পাহাড়? বলে, 2 রাকাত নামাজ আদায় করেন। এটা সেই পাহাড়, তুর পাহাড়, যেই পাহাড়ে দাঁড়াইয়া মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতো। 2 রাকাত নামাজ পড়লেন, অনেক জায়গা দেখাইলেন, তারপর বাইতুল মুকাদ্দিসে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দিসে নিয়ে যাওয়ার পরে আল্লাহর নবী তাকাইয়া দেখে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মাথার মধ্যে টুপি, ওযু করতেছে, কোনো আওয়াজ নাই। একজন আজান দিয়া দিল, আজান দেওয়ার পরে সবাই কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেল। জিবরাইল তাকাইয়া দেখে সবাই দাঁড়া হইয়া গেল। আল্লাহর পয়গম্বর তাকাইয়া দেখে সবাই আওয়াজ নাই, কাতারবদ্ধ হইয়া দাঁড়াইয়া গেল। কিন্তু কে ইমামতি করবে? ওইখানে লোক নাই। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান। বলে, আমি কেমনে সামনে যাব? এরা কার আমি চিনতে পারি নাই। ও নবী, বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 যত নবী রাসূল সবাই এখানে আসছে। বলে, আমি কেমনে নামাজ পড়াবো? আমার থেকে সিনিয়র নবী বাবা আদম এখানে আছে, নূহ নবী আছে, ইদ্রিস নবী আছে, আমার আগে দুনিয়াতে আসছে, হায়াতও বেশি পাইছে, ইবাদতও বেশি করেছে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার বাবা হতে পারে, আপনার সিনিয়র নবী হতে পারে, কিন্তু আপনার সামনে ইমামতি করবার যোগ্যতা কারো নাই। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহর সদকা রাহমাতাল লিল আলামিন। আজকে আপনি ইমামতি করবেন, সব নবীরা আপনার পিছনে নামাজ পড়বে। এর মধ্যে দিয়ে আল্লাহ তাআলা সমস্ত নবীদের ইমাম আপনাকে বানাইয়া দিবে। আল্লাহু আকবার।